হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো ঠান্ডাটা প্রচুর পড়েছে, তো ঠান্ডা শীতকালে সবাই ঘুরতে যায়, তাই আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে। তো কালীঘাটে গেছিলাম প্রথমে, কালীঘাট থেকে চিড়িয়াখানায় গেছিলাম। তো 8টার সময় দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, মা আমি বসে আছি। গাড়ি আসার কথা ছিল 8টার সময়, তো 8টা বেজে গেছে, তখনও আসেনি গাড়ি। তো 8:30, 8টা 11টা এরকম সময় আসলো। তারপর আমরা উঠে তারপর খাবার দাবার সব নিয়েই গেছিলাম। আমি কিছু খাইনি, কেন কালীঘাটে পুজো দেবো বলে, তাই জন্য আমি কিছু খাইনি, জাস্ট রচা খেয়েছিলাম। তো মা আমরা সবাই বসে আছি পিছনে, এই যে সামনে আমার বর বসে আছে। তো আমরা যাচ্ছি গাড়ি করে। তো 11টা যেতে যেতে 11টা এরকম বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো ওখানে পুজো দেবো, তারপর আমরা আবার চিড়িয়াখানার দিকে যাব। তো এই রাস্তায় অনেকটাই এতটা রাস্তা আমরা বুঝতে পারিনি। আমি তো সেই কোন ছোটোবেলায় গেছিলাম চিড়িয়াখানায় ঘুরতে। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করছে, বলছে আরেকটু করতে করতে অনেকটা রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছি। ভালোই লাগছিলো যাওয়ার সময়, খুবই ভালো। ঠান্ডা শীতকালে ঘুরতে কার না ভালো লাগে, সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। শীতকালে ভিড়ে ভিড় দেখো, বলতে বলতে আমরা চলেও এসেছি যে কালীঘাটে। তো গাড়ি ওখানে পার্কিং রেখে আমরা চলে গেছি মন্দিরের দিকে। তো বামুনমশাই একজনকে বলা ছিল, আমার বরের কথা বলা ছিল, কাজের ওখানে চেনাশোনা। তো বলে ওনার সাথে কথা বলে উনি নিয়ে গেলেন এক জায়গায় মন্দিরে। এখানে চলে এসেছি আমি, আমার বর আর আমার মা পুজো দিতে চলে গেছি। তো মন্দিরে এখানে ভিড়টা এতটা পর্যন্ত ছিল না। তো যখন আমরা পুজোটা দিতে ভেতরে গেলাম, ফোন করে ওখানে প্রসাদ টোসাদ সব নিল ঠাকুরের জন্য, পুজো দেওয়ার সব কিছু নিয়ে ঠিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে দেখো, মন্দিরের এই ধারটা কত সুন্দর করে সাজানো। এই দিকটা মন্দিরের এইখান থেকে মানে মন্দিরটা শুরু, মন্দিরটা ঘুরে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই দিকে গিয়ে মন্দিরের এটা যেতে হবে। এদিক দিয়ে যাওয়া যায় কি জানি না, কিন্তু এদিক দিয়ে লোক যাচ্ছে, কিন্তু পুজো দেওয়ার জন্য ওইদিকে আমরা এদিক দিয়ে গিয়ে তারপর ওইদিকে গিয়ে পুজো দিতে গেছিলাম। এইখানটা আমার খুব সুন্দর লাগছিল। আর শীতকাল তো রোদ্দুরটা উঠেছে, সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন একটু মেঘলা মেঘলা করেছিল। কদিন ধরে তো খুবই কুয়াশা পড়ছিল, 8টা 8:30 9টা পর্যন্ত তো কুয়াশায় ভর্তি ছিল। তা আমরা তো গেছি বুধবারটা অতটা কুয়াশা ছিল না, কিন্তু মেঘলা মেঘলা ছিল। এখানে ফুল পুজো দেওয়ার জন্য ফুল রয়েছে কত সুন্দর। তো আমার বরই সব কিছু নিয়েছে, যেখানে আর কি লোকটা কথা বলা ছিল, ওই যে এখানে এসছি। এখানে ঠাকুরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠাকুরের সব জিনিসপত্র। আমরা এখানে এই মন্দিরের এই উল্টো দিকের রাস্তাটায় গিয়ে একদম লাস্টের দিকের দোকানটায় গেছি, গিয়ে সব জুতো টুতো ছাড়লাম, হাত ধুলাম, যে ধুয়ে তারপর উনি বামুনমশাই আমাদের নিয়ে গেলেন মন্দিরের দিকে। আমার বড় একটা জবা ফুলের মালাও নিল। গঙ্গা জল, গঙ্গা মাটি দেখো এখানে বিক্রি হয়, আর আমাদের বাড়ির সামনে গঙ্গা, তো গঙ্গা জল আমরা এমনিতেই নিয়ে চলে আসি। তো আমরা তারকেশ্বর যখন গেছিলাম তখনও ওখানে দেখলাম গঙ্গা জল বিক্রি হচ্ছে। আর আমাদের এখানে গঙ্গা কাছে, যাদের গঙ্গা কাছে নেই তাদের ওখানে এরকম করে হয়তো গঙ্গা জল এরকম বোতলে করে বিক্রি হচ্ছে, সবাই নিয়ে হয়তো পুজো টুজো দিতে যায়, বাজতে যায়, কখন চিড়িয়াখানায় যাবো সেটাই আর কি। তো বেশিক্ষণ ঘুরতামও না। এই মন্দিরের সামনে, মন্দিরের চূড়াটা দেখো, বলছিল সোনার, বামুনমশাই বললো সোনার, মুকেশ আম্বানি না কে ওনাদের ফ্যামিলির কে দিয়েছে, কত কেজি এটা না। তো ভালোই লাগলো এটা, বামুনমশাই বললো। তো মন্দিরের ওপারটায় আমরা গেলাম, এপারে দেখো পুজো দিয়ে, যখন আমরা পুজো দিতে ঢুকলাম তখন বেশি ভিড় ছিল না। তো তাড়াতাড়ি দেওয়ার জন্য বামুনমশাইকে বললাম একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তো উনি নিয়ে গেলেন পাশ দিয়ে পুজো দিতে। তো মন্দিরের সিঁড়িতে উঠতে উঠতেই আমাদের মন্ত্র বলা শুরু করে দিয়েছিল, আর সব মন্দিরেই ভিড় থাকে। মায়ের দর্শন তো বেশিক্ষণ দাঁড়িয়ে করতেই দিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। মন্দিরে দেখো বেরিয়ে এসেছি, কতটা লাইন চলে এসছে। তো চলো চিড়িয়াখানায় যাওয়া যাক এবার, টাটা, পরের স্টেপে। কত সুন্দর এখানে আমরা টিফিনও খেয়েছি, টিফিনটা এখানেই করে নিয়েছি। পুজো টুজো দেওয়ার পর এখানে আমরা টিফিনটা খেয়ে নিয়েছিলাম একটা দোকানে, কচুরি টচুরি সেরকম ভালো নয়, কিন্তু খিদে পেয়েছি, কী করবো, কচুরি